প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন আসছি দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের মধ্য জয়নগর ৭ নং ওয়ার্ডের মীরাবাড়ি এলাকায়। এখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে গতকাল রাত্রে। এই বাড়ির দরজার এই কবরস্থান, এটা কবরস্থান মীরাবাড়ির দরজার এই যে কবরস্থান, এখান থেকে 5টি লাশ গত রাত্রে দুর্বৃত্তরা তুলে নিয়ে গেছে। তার ভিতরে 3 জনের অলরেডি লাশ তারা উঠে নিয়ে গেছে এবং বাকি কয়েকজনের কাপড়ের কাপড় নিয়ে গেছে দুর্বৃত্তরা। যে সকাল থেকে এই এলাকায় উৎসুক শত শত মানুষ এখানে আসতেছে দেখার জন্য এক নজর। এর আগে আমরা আসার আগে এখানে দৌলতখান থানার থেকে পুলিশও এই এলাকায় এসে পরিদর্শন করছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই কবরটার ওনার নামটা ছিল কি? হাজরা বেগম। এই কবরটা হাজরা বেগম নামে এক মহিলার কবর ছিল। পাশে আরো কবর আছে। আর এখানে আরো ওনার কবরটার নাম ছিল কি ভাই? যে এখানে আরো 3টা, এই যে একটা এখানে একটা কবর। এই কবরগুলো স্থানীয় লোকজন এবং আত্মীয় স্বজন যারা আছেন তারা আপনার এখানে কবরগুলো এখন পুনরায় তাদেরকে মাটি চাপা দেওয়া হচ্ছে, পুনরায় নির্মাণ করা হচ্ছে। এখানে আরো বেশ কয়েকটা কবর আছে। এই কবরগুলা এটা একদম খোলা ছিল। এর আগে আমরা যখন ভিডিও করছি খোলা ছিল। এখন আত্মীয় স্বজন এই কবরগুলো আগের মতো, কিন্তু ভিতরে অনেক কবর থেকে লাশও নিয়ে গেছে এবং কাপড়ের কাপড়গুলো নিয়ে গেছে। আপনাদেরকে আরো দেখাচ্ছি আমরা। এর পাশাপাশি একটা কবর যে অল্প আগে এই কবরগুলো এই যে পুরা দেখা ভিতরে দেওয়া যায়। এই যে দেখা যাচ্ছে যে ভিতর থেকে আপনার লাশ নিয়ে গেছে এবং কাপড়ের কাপড় দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখছি পাশে আরেকটা কবরে আমরা একজন মৃত ব্যক্তির দেহ আমরা এখানে মৃত ব্যক্তির দেহ টুকরা দেখা যাচ্ছে। এখানে এই কবরগুলা এই যে হাড় দেখা যাচ্ছে, ওই যে হাড়ের একটা অংশ এখানে দেখা যাচ্ছে, হাড়ের একটা অংশ। এলাকাবাসীর দাবি যে প্রশাসন পুলিশ পারে না এমন কোনো কাজ নেই। যদি তারা এই চক্রটাকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে পারে তাহলে হয়তোবা এই চক্রটাকে দমন করা যেত। যেখানে লোকজনের স্বজনদের এখানে দাবি একটাই যে মৃত ব্যক্তিরা এর কত ভয়ঙ্কর ভাবে এই চক্রটি রাত্রের বেলা এই কবরে প্রবেশ করে এই লাশগুলো তুলে নিয়ে যায় এবং কাফনের কাপড়গুলো তুলে নিয়ে যায়। তো আমরা একটু পরে অবশ্য আমরা দৌলতখান থানার ওসির বক্তব্য নেব এবং 2-1 এলাকাবাসীর বক্তব্য আমরা নিচ্ছি। ভাই, এই ব্যাপারে আপনাদের একটু বক্তব্য থাকলে বলতে পারেন। আমাদের কোনো বক্তব্য নাই। হ্যাঁ, যদি কোনো বক্তব্য থাকলে বলতে পারেন। হ্যাঁ, বলেন আপনারা। বলেন ভাই, এখানে 5টা কবর ঝোলানো হয়েছে, কিন্তু 2টার লাশ নিয়ে গেছে আর 3টা কবরের লাশ আছে। এইটুকুই দেখতে আছি এখন। আপনি কিছু বলবেন? এখানে আপনারা দেখছেন সকালেতে অনেক লোক ছিল, আরো বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে শত শত লোক এখানে কবর দেখার জন্য ভিড় জমাচ্ছে। হ্যাঁ, ওগুলো দেখছেন। আপনি কি দেখছেন এখানে? যে কবর থেকে লাশ চুরি হয়েছে এটা শুই না, মানে আমরা দেখতে আসছিলাম, তো দেখে গেলাম আর কি, যেটা বাস্তব ঘটনা।
আমি ফজরের নামাজ পড়িয়া বাইর হইয়া কবরস্থানের পাশে আইয়া কবর জিয়ারত করছি। কবর জিয়ারত করার পরে আমার বারবিটি কবরটার দিকে আমার নজর পড়ছে মতো চাই দিই দুইটা বাইল আনতে যেয়ে দেখি কবরটা গর্ত হইয়া গেছে। তখন এটা দেখে বাড়ির খবর পেলে আমার ভাতিজারে খবর কইছি মতো পেলে 3-4 হাজি মাটি যদি লাগে দিয়া কবরটা গর্ত হইয়া গেছে, ওই গর্তটা পুড়িয়ে তুইছে। এটা কয়ে আমি বাজার দিকে চলিয়া গেছি। বাজার দিয়ে চলিয়ে যাওয়ার পরে 10টা বা 10:15টার দিকে আমার কাছে আমার ছেলে ফোন দিয়ে কয়, আব্বু এই ঘটনা, কবরের লাশ 3টা কবরের লাশ লইয়া গেছে। তারপরে বাজার থেকে আয়া দেখি যে সত্যি লাশ খনন করিয়া লাশ নিয়ে গেছে, 2টা কবরের লাশ নিয়ে গেছে। এটা হলো আমার বোনের খবর। আজকে দীর্ঘ 9 মাস আগে বোনটা মারা গেছে, বুঝছেন। তো আজকে সকালবেলা আমার সাথে রেন আইসে আয়া দেখে কবর খতন করা। সকালে আমরা যা বলছে যে মুভিজ কবর যে মাটি দিয়ে আমরা দেখি কবরটা গর্ত করা। আর লোকজন আইসে আয়া আর কবর দেখতে মনে করেন কত 4টা কবরে খতন করা দেখছে, বুঝছেন। পরে মানুষজন আওয়ার পর আমরা কবর দেখছি, দেখে যে কবরের ভিতরে লাশ নেই, কটা চার উপরে বাসা দিয়েছে। যে এই কাজ করছে আমরা তার বিচার চাই, উপযুক্ত বিচার।